হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আর একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, অ্যাজ ইউজুয়াল আমার বরের ছুটি, সেই কারণে সকাল সকাল আজকে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। দেখো গাছের ফুলগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে আর কত সুন্দর রোদ উঠেছে। তো আজকে বানাবো বাটার টোস্ট আর গরম গরম চা। তো এখানে এই যে আমার বর এখানে হেল্প করছে বাটারটা মাখাতে। দেখো না, বাটারটা তো গলেইনি, তো ওইটাকে কোনো রকমের কারুকার্য করছে আর আমি এখানে একটা একটা করে পাউডার শেখে নিচ্ছি। তো আর এইবারের বাটারটা নিয়েছে না কিরকম গার্লিক, তারপরে তোমার পুদিনা পাতা এই সমস্ত দেয়া। গুড মর্নিং। ওই বলো মর্নিং। গুড মর্নিং। চা খাচ্ছি সকাল সকাল। সকাল সকাল আমরা চা খাওয়াচ্ছি। চা আর কি সেটা বলো? বাটার টোস্ট। দুমুখে আমার ঠোঁটটা এখানটা দেখো কি এটা হয়েছে, আর যা মশা না, এইগুলো আমি ভাজ করতেই পারি না। তোমার দাদা ভাজ করে সব ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু না আমাকে এইগুলো দুটো বড় বড় সাইজের কিনতে হবে। এগুলোই ফ্লিপকার্ট থেকে, এই যে দুটোই তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বলো। আমাদের আগে সব ফ্লিপকার্ট থেকেই নেওয়া হতো। দেখো কত সুন্দর জিনিস, এখন আর কিনতে পারবো না, কিন্তু এখন কিনতে তো কমে গেছে দাম আরো। এটা ভেলভেটের, এগুলো হ্যাঙ্গিং করে রাখলে ভালো থাকে। এইগুলো আমার কর্তা মশাই থাকলেই ভালো হয়। বেলের শরবত হচ্ছে, একটুখানি দই ফই সব দেয়, দই আর গুড়। এই নুন দেয় না, ওপরটা ধরো না তো ছিটকে বেরিয়ে যাবে। আমি এখানে এই যে বাদাম সব মাজলাম, বেলটা রাখো কত সুন্দর করে কেটেছে, রাখো পুরো বাটি না। জল আরো দেয়া হবে, বড় বড় মিক্সিটা সেই ওপরে তোলা আছে, সেই কারণেই অল্প দাও। অতটা কি এমা জানো না, কথা বলো। নুন কেউ দেয় নাকি তাই? হ্যাঁ, এই যে দেখো বেলেস কতটা এখনো মানে। তোমার কোথায়? বেলের শরবত খেয়ে বন্ধুরা এবারে যাচ্ছি গিয়ে বাজার করতে। পেট তো ঠান্ডা হলে এবারে যাই হোক বাজার তো করতে হবে। তো আমরা বন্ধুরা এখানে এসছি গিয়ে গোড়া বাজারে এসছি। তো এই যে গোড়া বাজারে না একটুখানি দুপুরের দিক করে আসলে পরে একটু সস্তায় বাজার পাওয়া যায়। তো যাই হোক, এ দেখো বেশ কয়েকটা বাজার মানে সবজি বাজার করলাম। তারপরে এই যে মশলাপাতি নিতে আসলাম, কিছু জিরে ঠিরে এইসব মানে যাবো ওখানে নিয়ে। আর এদের কাছ থেকে নিলে একটু সস্তা হয়। আর এই যে দেখো বাবু এখানে এসে সব কিছু হেল্প করছে। অ্যাকচুয়ালি না, বাবুকেও আমি এইসব কাজের মধ্যে একটুখানি করে ইনভলভ করি না। তো না, ও আমাকে আগে বলতো, মা এইসব কাজ তো আমাদের না, এইসব কাজ তো ছেলেদের। আমি তাই বলি কোনো কাজই ছেলে মেয়ে বলে কিছু হয় না, সবাইকেই সব কাজ করা জানতে হয় আর শিখতেও হয়। আর এই যে নিয়ে এসেছে রাঙালু আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, রাঙালু আর শাকালু, শাকালু। আর এই যে ওলটাকে এই যে দিয়ে দিয়েছি ভাতে, জানি না কি হবে, বললো তো ভালো হবে। ওলটা ভাতে দিয়েছি আর এদিকে ডাল আলু বসিয়েছি। ওবেলা একটুখানি কিন্তু বিরিয়ানি করার ইচ্ছা আছে, সেই কারণে এবেলা ডিম আলু ভাতে আর ওল ভাতে ডাল ভাত, ব্যাস হালকা পাতলা খাবার। ঢাকনাটা খুঁজে পাচ্ছি না, দেখতে হবে। বন্ধুরা কত বড় বড় ধনে পাতা হয়ে গেছে একদিনে। ওমা কাঁচি আনো, কেটে দেবো না, কাটিস না। আর এই যে মেথি শাকের লঙ্কা কাটগুলো আমার জীবিত লঙ্কা। যে বিরিয়ানি মশলাটা সব কিনে নিয়ে আসা হয়েছিল, ওটাকে সব একটুখানি হালকা করে ড্রাই রোস্ট করে ওর মিক্সিতে পেস্ট হবে। এখানে ভাতও হয়ে গেছে আর ডালটা সেদ্ধ, দারুণ গন্ধ হচ্ছে বলো। আর কিন্তু অনেকটা হয়েছে গো, সত্যি সত্যি সত্যি। আজকে আলু ভাতে মাখার দায়িত্ব পড়েছে আমার কর্তা মশাই। এটা কি লাগবে না তো? আর নোড়াটা এখানে পেঁয়াজ লঙ্কা করা হয়ে গেছে। ওল ভাতেটাও মেখে দিচ্ছে। তো আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, ডিম আলু ভাতে আর এই যে ওখানে সেদ্ধ ডাল, আর এখানে হচ্ছে কি তোমার ওল ভাতে মাখা। তো আজকে এই দিয়েই লাঞ্চটা চলো সেরে নিই। আর সাথে সাথে গন্ধরাজ লেবু। এখন এই যে সন্ধ্যাবেলা চা খাচ্ছি। গুড ইভিনিং, চলো চাটা খেয়ে নি তারপরে আসছি। ঠিক আছে, ছেড়ে দে, তারপরে কি আছে বেশ প্লেট।
এই যে বিরিয়ানির চাল এখানে ভিজিয়ে রেখেছি, 8 ঘন্টার মতন হয়েছে। আর ওখানে ওই যে তোমাদের মানে ও এখন মাংসটাকে ধুচ্ছে আর সব বার করে রাখলাম, দই ঠইগুলো সব। তো এখানে দেখো বন্ধুরা, মাখানোর দায়িত্ব আমার বড়ই পড়েছে, যেহেতু ও এখানে মাংসটা ধুয়ে দিল, ওই জন্য আমি আর হাত দিলাম না, আমি একা একা সব দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কা বাটা, ওখানে আদা বাটা দিয়েছি, আর হচ্ছে কি জিরে, হলুদ গুঁড়ো, ধনে, লঙ্কা সামান্য একটুখানি দিলাম, আর টক দই, আর সবার লাস্টে দিলাম যেই আমি ওই যে বিরিয়ানি মশলাটাকে যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাকে দিলাম। তো একটুখানি মিঠা আতর দেবো ভেবেছিলাম, তো দিইনি। আর এই যে নুন দিলাম আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ওই 1-1.5 ঘন্টার মতন। এই যে এখন আদাগুলোকে সব পেস্ট করা হবে। এই যে, আর এ তো এই ছুরিটা ছাড়া কাটতেই পারে না, আমার তো জন্মের ভয় লাগে। এই যে দেখো আরেকটু কয়েকখানি কিন্তু ভিজিয়ে নিলাম চাল, ওরা আসবে না বলছিল, আবার কিন্তু ডাকলাম যে আর বেলা। তাহলে আমাদের হচ্ছে কি বিরিয়ানি, আর সেফ হচ্ছে কি এই যে মিস্টার আদক, বিরিয়ানি সেফ, দারুণ বিরিয়ানি বানায়, ব্যাপক। চল আমি ততক্ষণে ঘরটা গুছিয়ে ফেলি, চুলফুলগুলো একটু আশ্রাই। এই যে এখানে ভাতটাকে করব, সেই কারণে যে তেলের মানে তেল নুন সবকিছু দেওয়া হয়ে গেছে। ওদিকে বেরেস্তাটা ভাজছি, আর এখানে এই যে আলুও করা হয়ে গেছে। আর এখানে দেখো বন্ধুরা, মানে জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই যে চালটা দিয়ে আলতো আলতো করে নাড়ছি, বেশি নাড়লে পরে আবার চালটা ভেঙে যাওয়ার ভয় আছে। আর চালটা যেহেতু একটুখানি ভিজে রেখেছিলাম তো দারুণ হয়েছে। আর এখানে যে বেরেস্তাটাও ভাজছি, এই যে বেরেস্তাটা এখানে ভাজছি। আর সবসময় বেরেস্তা ভাজার সময় গ্যাসটা খুলে দিয়ে রাখতে হবে, না তো ভালো মানে হবে না। এখানে এই যে ভাতটা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর এই যে দেখো আমি এটার মধ্যে গরম মশলা সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি, নুন টুন সব দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভাতটা এখানে করা হয়ে গেছে। আর এটাকে আমি 40% মতন করে নিয়েছি। আর আজকে কিন্তু দেখো মাংসটাকে আলাদা করে আমি আর করিনি, কষাইনি, কারণ আজকে বানাবো কাচ্চি বিরিয়ানি। তো ভালো করে হাঁড়ির মধ্যে ঘি মাখিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাংসটার মধ্যে আলাদাভাবে কোনো রকমের পেঁয়াজ বাটা দিইনি, সেটা হয়তো তোমরা নোটিস করেছো। আদা রসুন সব কিছু দিয়েছি, শুধুমাত্র পেঁয়াজটা বাদে। এই যে বেশ খানিকটা বেরেস্তা ভেজেছি, এইটা দিয়েই আজকে মানে এটাকে করব। তো দেখে নাও প্রসেসটা। আমি আগে মাংসটাকে খুব ভালো করে মানে বিছিয়ে নিলাম, তারপরে মানে যা যা দেয় এটার মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা, কেওড়ার জল, মিঠা আতর, সমস্ত কিছুই দেবো। না, মিঠা আতরটা লাস্টেই দেবো, মিঠা আতরটা তোমাদের দাদা বললো যে আর দিতে হবে না। ওই আলু ঠালুগুলোকে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আলুগুলো এখন দেবো, একে একে দেখতে থাকো। আশা করি বিরিয়ানি করতে এখন সবাই জানে, সেটা কোনো কথা না। আর আমি এখানে ফুড কালারটা একটুখানি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, কারণ দেখো সত্যি কথা বলতে কি কেশর নেই, আর কেশর আমার ঘরে অতটা আনাও হয় না, কারণ বিশাল এক্সপেন্সিভ। তো মানে যেটা থাকে সেটা দিয়েই করি। আশা করি এটা দিয়ে খেতে আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। তো এটার মধ্যে সব এবারে একে একে সমস্ত কিছু দেবো। সবাইকে একটুখানি বলছি যে আমাকে একটু হেল্প কর আর কি, আমি একা একা না তো খুলতে পারছি না সব ঢাকনাগুলো। এই যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, মানে এটা ও আর কি তো দিচ্ছে তোমাদের দাদা, আমি তো হাত দিলে পরে এটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমার মাংস হাত। তো বেশ খানিকটা এটাকে দিলাম। ও আমাকে বলছিল যে না দিতে হবে না এখন, এটাকে রাইসের উপরে দেবে। আমি বললাম যে না এখনও দাও, খেতে ভালো লাগবে। আর একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, চিনি দিচ্ছি। তারপরে এই যে দেখো কেওড়ার জল, গোলাপ জল, তারপরে হচ্ছে গিয়ে তারপরে ভাতটাকে দিয়ে দেবো। ভাতের উপর কেউ দেয় নাকি? হেঁটে হেঁটে চলে গেল, পুতুলটাকে উপরে তুলে দেবে, এদিক ওদিকে বুঝবে না। বুঝার কি আছে? না, তুই যদি বসতে পারিস ও বসতে পারবে। আমি পুতুল নাকি? তো তোর কি মনে হয়? তোর যে কাজ তার থেকে ওর কম কাজ কম তো। আমি জানি ওর কাজ কম আমার থেকে, এটা বলা না। বড্ড তর্ক করে আজকাল। ভাত নাকি এখন কিন্তু অফ করে দে। দিয়েছি কত বড় হাঁড়ি দেখো। এই যে প্রায় 40 মিনিট পরে হাঁড়িটা এবারে খুললাম, সবার যেন প্রাণ জুড়লো। সবাই এতক্ষণ ধরে হাই হুতাশ করছিল বিরিয়ানিটার জন্য। তো দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে, আর দারুণ হয়েছিল বন্ধুরা খেতে, সত্যি কথা নিজে বানিয়েছি বলে বলছি। অ্যান্থন বাবাজিকে তো থাকতে বললে থাকে না, ও একদিনকার এসে থাকবে, সেদিনকার খুব ভালো করে হবে।
ও গরম গরম ধোয়া উঠছে। অ্যান্তন রেস্টুরেন্ট খুলেছে, অ্যান্তনের রেস্টুরেন্ট। বৌদি রান্না করেছে, অ্যান্তন দি দাদা বৌদি বিরিয়ানি। দাদা এটা বৌদি দেওয়ারের বিরিয়ানি। দাদা দারুণ হয়েছে বন্ধুরা, বিরিয়ানিটা সত্যি কথা দারুণ তৃপ্তি করে খেয়েছে সবাই। বলে গেছে বাড়ি, বলে গেছে তোমাকে? হ্যাঁ, চান করার সময় বললো না যে তুমি দাঁড়া একটু না। আবার আলু। দেখা যাক কবে। বিরিয়ানিটা কেমন 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 খেলে আছে, সত্যি সত্যি বলবে, মিথ্যে কিছু না। যদিও আমি শিখিয়েছি তোমাকে। হ্যাঁ, এটা এটা আমি অস্বীকার করবো না যে মানে আমাকে শিখিয়েছে ও, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা বলো। থ্যাংক ইউ। তুমি 100 দিয়েছো সত্যি একদম। নুনটা একটুখানি এ হয়েছিল, কিন্তু অতটা খারাপ লাগছিল না বলো গোসাল খাওয়ার পরে নুনটা। ওই নুনটা কিন্তু অতটা মানে কোনো এফেক্ট করছিল না, যে অনেক কম হয়েছে তা নয়, কিন্তু ঠিকই ছিল মোটামুটি। কিন্তু বিশ্বাস করো দারুণ হয়েছিল। আর আজকে আমার বনুর কথা তো প্রচন্ড মনে পড়ছে, দেখি না বনুকে তো খাওয়াবো অবশ্যই। বনু আবার এই রকমটা পছন্দ করে না, ও আবার একটুখানি কাই কাই থাকবে, আবার ওইটা পছন্দ করে। এটা উঠেই যাচ্ছে।